এলম একটি জরুরি ব্যাপার। এলম দিয়ে আল্লাহকে চেনা যায়, বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়। যা দিয়ে আল্লাহকে চেনা যায় সেটা মানুষের প্রয়োজন। মহান আল্লাহ বলেন, কুল রব্বি জিদনি ইলমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আমার প্রতিপালক, তুমি আমার বিদ্যা বেশি করে দাও। বিদ্যার জন্য আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নিকটে বিদ্যা চাওয়ার জন্য আদেশ করেন। মহান আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, তুমি আমার বিদ্যা বেশি করে দাও। এই কথা আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখান। বোঝা যায় যে সারা পৃথিবীর প্রতিটা পুরুষ নারীকে বিদ্যা অর্জনের আশায় অত্র দোয়াটি পড়তে অভ্যাসী হতে হবে। সকালে বিকালে তাকে বলতে হবে, রব্বি জিদনি ইলমা। মহান আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আস্তাগফির লিযামবিক, তারপর আপনি আপনার প্রতিপালকের নিকটে ক্ষমা চান। ক্ষমা চাইলে আগে জানতে হবে কে ক্ষমা করতে পারে। এই জ্ঞান অর্জন করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে। এই কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন। আল্লাহ তাআলা বলেন, আপনি এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরে আপনি আল্লাহর নিকটে ক্ষমা চান। মহান আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে কোরআন হাদিস ফতোয়া প্রায় জানার চেষ্টা করো, প্রমাণ দলিল সহকারে। যারা জ্ঞানী, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তোমরা তাদের কাছে জ্ঞান জানার ব্যাপারে, শরীয়ত জানার ব্যাপারে আশ্রয় গ্রহণ করো। ফতোয়া প্রাইজ তাদের নিকটে গ্রহণ করো। মহান আল্লাহ বলেন, আর রহমান, রহমান তিনি খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তারপর তাকে বিবরণ, আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ শিখিয়ে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। রহমান তিনি, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষকে বিদ্যা শিখিয়ে দিয়েছেন, যিনি মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে জ্ঞান শিখিয়ে দিয়েছেন, এই কথা আল্লাহ নিজেই বলেন। তার মানে মানুষকে বিদ্যা অর্জন করতে হবে, জানতে হবে, অবগত হতে হবে। বিদ্যার কাছে মানুষ কোনোদিন বড় হয় না, বয়সের হয়ে যায় না। মহান আল্লাহ বলেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালকের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত
পিণ্ড হতে সৃষ্টি করেছেন, আপনি তার নামে পড়ুন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আপনি পড়ুন, আপনার প্রতিপালক সম্মানিত, যিনি কলমের মাধ্যমে, লিখার মাধ্যমে বিদ্যা শিখিয়ে দিয়েছেন। মালাম ইয়ালাম, যা মানুষ জানতো না, কিভাবে চলবে, কিভাবে সালাত আদায় করবে, কিভাবে সামাজিক কাজ করবে, কিভাবে খাবে, থাকবে, পড়বে, ঘুমাবে, এটা তাদের জানা ছিল না। যে আল্লাহ মানুষকে শিখিয়ে দিয়েছেন যা তার জানা ছিল না, সে আল্লাহর নামে আপনি পড়ুন। যিনি কলমের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, আপনি তার নামে পড়ুন। এই কথা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বিদ্যা একটি ভিন্ন জিনিস, যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যা দিয়ে হালাল হারাম বোঝা যায়, যা দিয়ে সামাজিক ভাবে বেঁচে থাকার নিয়ম কানুন জানা যায়। মহান আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না তারা কি সমান? যারা বিদ্যা অর্জন করেছে আর যারা করেনি তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয় যারা জ্ঞানী, নিশ্চয় যারা শিক্ষিত মানুষ, তারাই উপদেশ গ্রহণ করে থাকে। উপদেশ গ্রহণ করার জন্য বিদ্যা থাকতে হবে। উপদেশ গ্রহণ করার জন্য কিছু জ্ঞান চর্চা, জ্ঞান শিক্ষা এর পিছনে সময় দিতে হবে। তাহলে আপনি আল্লাহকে জানতে পারবেন, আল্লাহকে চিনতে পারবেন, উপদেশ গ্রহণ করতে পারবেন। মহান আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। হে নবী, আপনি বলুন, যারা পড়াশোনা জানে না আর যারা পড়াশোনা জানে তারা কি সমান? তোমরা কেন চিন্তা করো না? তোমাদের চিন্তা করা উচিত, বিবেচনা করা উচিত। মহান আল্লাহ বলেন, ওয়াতিল কালাম সাল নাজরিবুহা লিন-নাস লা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষকে, মানুষের আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি। এইসব দৃষ্টান্ত কে দেখবে? যার জ্ঞান আছে, যে বিদ্যা চর্চা করে, জ্ঞান চর্চা করে, তারাই দেখবে, তারাই জানবে। সম্মানিত দিনী ভাই বোন, তুত গাছ যদি গরুতে খায় তাহলে গোবর হবে, তুত গাছ যদি হরিণে খায় তাহলে কস্তুরী আতর হবে, তুত গাছ যদি পলু পোকা খায় তাহলে সুতা হবে। এই আশ্চর্য কারবার কে জানে? যারা চিন্তা ভাবনা করে তারাই বুঝে, তারাই জানে। কে আকাশ সৃষ্টি করলো, কে পৃথিবী সৃষ্টি করলো, কে চন্দ্র সৃষ্টি করলো, কে আপনার তারা সৃষ্টি করলো, কে সূর্য সৃষ্টি করলো, যারাই চিন্তা ভাবনা করে তারাই বুঝে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ ওয়াতিল কালাম সাল নাজরিবুহা লিন-নাস লা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন। হে পৃথিবীর মানুষ, আমি অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি। এই দৃষ্টান্ত কে বুঝবে, কে জানবে? যারা জ্ঞান চর্চা করে তারাই জানবে, তারাই বুঝবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা জ্ঞানী, যারা জ্ঞান চর্চা করে, যারা আল্লাহকে জানা ও বুঝার চেষ্টা করে, তারা একমাত্র আল্লাহকে ভয় করে থাকে। মহান আল্লাহ বলেন, আমরা যদি সত্যই জ্ঞান চর্চা করতাম, যারা জাহান্নামে চলে যাচ্ছে
তারা বলবে আমরা যদি সত্য সত্যই জ্ঞান চর্চা করতাম তাহলে আজকে জাহান্নামবাসী হতাম না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা যা বলেন তাতে বোঝা যায় মানুষ যখন জাহান্নামে প্রবেশ করবে তখন এই দুঃখ আফসোস পেশ করবে, আমরা জ্ঞান চর্চা করলে, কোরআন হাদিস চর্চা করলে আজকে জাহান্নামে আসতে হতো না। মহান আল্লাহ বলেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। পৃথিবীর মানুষ শুনে রেখো, যার চক্ষু আছে আর যার চক্ষু নেই এরা দুইজন সমান নয়। আলো এবং অন্ধকার দুইটা সমান নয়। রৌদ্র এবং ছায়া দুইটা সমান নয়। মৃতদেহ এবং জীবিত দেহ দুইটা সমান নয়। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যারা লেখাপড়া জানে তাদের চক্ষু আছে, তারা চক্ষুওয়ালা। যারা পড়াশোনা জানে না তারা অন্ধ, তাদের চক্ষু নেই। যারা পড়াশোনা জানে তারা হচ্ছে ছায়ার অন্তর্ভুক্ত, বুঝে চলে। যারা পড়াশোনা জানে না তারা রৌদ্রের অন্তর্ভুক্ত, তাদের কোনো হিসাব নিকাশ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা অত্র আয়াতে আরো বলেন যারা পড়াশোনা জানে তারা আলোর মাঝে থাকে, যারা পড়াশোনা জানে না তারা অন্ধকারের মাঝে থাকে। আল্লাহ তাআলা আরো বলেন যারা কোরআন হাদিস চর্চা করে তাদের দেহ হচ্ছে জীবিত দেহ, আর যারা কোরআন হাদিস চর্চা করে না, জ্ঞান চর্চা করে না, তাদের দেহ হচ্ছে মৃতদেহ, মরা মানুষ। এইভাবে আল্লাহ তাআলা বিদ্যার বিবরণ দেন। যারা বিদ্যা অর্জন করে তাদের দেহ হচ্ছে জীবিত, যারা বিদ্যা অর্জন করে না তাদের জীবিত দেহ হচ্ছে মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ লাউ তাআলামুনা মা আলাম, আমি যা জানি তোমরা যদি তাই জানতে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে বুঝি, যেভাবে চিনি, তোমরা যদি সেভাবে চিনতে বুঝতে তাহলে আজকে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা দিনরাত হাসি খেলের মধ্যে থাকে তারা আল্লাহকে চিনে না, তারা আল্লাহকে বুঝে না। যারা কান্নাকাটি করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয় করে, জান্নাতের আশা করে, তারা এই কান্নাকাটি করে। যেহেতু তাদের কোনো ইলম নেই, বোকা মানুষ, অজ্ঞ মানুষ, কাজেই তারা পরকালকে হিসাব করে না, কান্নাকাটিও করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার সামনে সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদের আয়াত হতে জ্ঞান সম্পর্কে, ইলম সম্পর্কে আলোচনা করছিলাম। চলেন এবার দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজলুল ইলম খায়রুম মিন ফাজলিল ইবাদা। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিদ্যার মর্যাদা ইবাদতের চেয়ে, বিজ্ঞানের মর্যাদা আবেদের চেয়ে, বিদ্যার মর্যাদা ইবাদতের চেয়ে হাজারো লাখো গুণ বেশি। বিদ্যার মান সম্মান, যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যে বিদ্যা দিয়ে নবীকে চেনা যায়, এই বিদ্যার মান মর্যাদা ইবাদতের চেয়ে অনেক 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 বেশি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া মালুনা, আদ-দুনিয়া কুল্লুহা মালুনা। সারা পৃথিবী অভিশপ্ত। মালুনুন মা ফিহা, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। পুরো পৃথিবী অভিশপ্ত,
পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত, তবে ইল্লা যিকরাল্লাহে, তবে আল্লাহর জিক্রে এটা অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকির অভিশপ্ত নয়। ওমান ওয়ালাহু, আর যারা জিকির করে, যাদের জীবনটা সব সময় জিকিরে চলমান থাকে, তারাও, ওই ব্যক্তিরাও অভিশপ্ত নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালেমান, যে বিদ্যা শিখিয়ে দেয়, যে জ্ঞান চর্চা করে আরেকজনের কাছে পেশ করে, সেও অভিশপ্ত নয়। অমুতাআল্লিমান, যারা বিদ্যা অর্জন করে তারাও অভিশপ্ত নয়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বোঝা যায় চারটে জিনিস পৃথিবীতে অভিশপ্ত নয়। এক, আল্লাহর জিকির। দুই, যে আল্লাহর জিকির করে। তিন, যে বিদ্যা শিখিয়ে দেয়। চার, যে বিদ্যা শিখে অর্জন করে। এই চার শ্রেণী জিনিস, মানুষ, বস্তু অভিশপ্ত নয়, যা অত্র হাদিসে বোঝা যায়। এছাড়া সারা পৃথিবী অভিশপ্ত। সম্মানিত দিনী ভাই বোন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা কোরআন মাজিদের জ্ঞান অর্জন করে তারাই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। যারা কোরআন মাজিদ শিখিয়ে দেয় আরেকজনকে, তারাই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। তবে বিষয়টি বুঝতে হবে, কোরআন পড়া ও জানা ও বুঝা তিনটার সমন্বয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া তাতাদারাসুনাহু, কোন মানুষ যদি কোন বৈঠকে একত্রিত হয়ে যদি তারা কোরআন মাজিদ পড়ে, কোরআন চর্চা করে, তাহলে সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়, নিরাপত্তা অবতীর্ণ হয়, এবং সেই জায়গাকে ফেরেশতা ঘিরে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই পরিবেশে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো, এদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করছিলে, এই মানুষই আজকে দেখো আমাকে কিভাবে ডাকে, কিভাবে কোরআন চর্চা করে, কিভাবে দিন ধর্ম চর্চা করে। অতএব এরাই সম্মানী মানুষ, এদের উপরে আমার পক্ষ থেকে দয়া রহমত, এদেরকে ফেরেশতাগণ ঘিরে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বিদ্যা চর্চা যারা করে তাদের অবস্থা আমরা বুঝতে পারছিলাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ যাকে ইহকালে সম্মানী করতে চান, পরকালে যাকে সম্মানী করতে চান, তাকেই কোরআন হাদিসের জ্ঞান বিদ্যা দিয়ে থাকেন। বোঝা যায় যারা জ্ঞান চর্চা করে তারা ইহকালে সম্মানী, তারা পরকালে সম্মানী, তারা দুনিয়াতে সম্মানী, তারা জান্নাতেও সম্মানী। কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা আবি দারদা ফি মসজিদে দামাস্কিন, আমি একদা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দামাস্ক সিরিয়ার মসজিদে বসেছিলাম। ফাজাহু রাজুলুন, হঠাৎ একটা লোক সেখানে উপস্থিত হলো, এসে বলছে, ইন্নী জিতু মিন মদিনাতির রাসূল, আমি আপনার নিকটে রাসূলের মদিনা থেকে এসেছি। বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে আপনি রাসূলের একটি হাদিস পেশ করছেন। ওমা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি।
যাতায়াত দীর্ঘ 3 মাসের পথ আমি পায়ে হেঁটে এসেছি আপনার নিকটে একটা হাদিসের জন্য। আমি রাসূলের মদিনা থেকে সিরিয়া এসেছি একমাত্র একটা হাদিস জানার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, যে হাদিসগুলি আজকে সংকলিত করা আছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারকুতনি, মুসান্নাফ সাহেবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজার, মুসনাদে আলা, শত শত গ্রন্থ আজকে হাদিস লিখে একত্রিত করে জমা করে সেগুলো পেশ করা হয়েছে, সেগুলো প্রতিষ্ঠানে পড়া হয়। আমরাও অমনোযোগী মানুষ, কেন কোরআন এসেছে তা ভাবতে পারি না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন তা বুঝার চেষ্টা করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে জোরালো কণ্ঠে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার দাওয়াত তোমাদের কাছে পৌঁছেছি? আল্লাহ যে বিদ্যা আমার কাছে দিয়েছেন সেটাকে আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। উপস্থিত জনগণ বললেন, জি হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। ফল ইয়াল্লামুল গায়ব ওয়াল হাজিরা, যারা আজকে উপস্থিত আছে তারা যারা অনুপস্থিত তাদেরকে বিদ্যা পৌঁছে দিবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ফল ইউবাল্লিগুল হাজির ওয়াল গায়বা, যারা আমার উপস্থিত আছো তারা যারা যেখানে বিদ্যা অর্জন করবে, জানতে পারবে, আর একজনকে জানিয়ে দিবে। তাই তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার একটা বাক্য জানা থাকলেও তোমরা আল্লাহ আর একজনের কাছে পৌঁছে দাও, জরুরি। ও হাদিসুন বানি ইসরাইল, বানি ইসরাইলের কাহিনী বলো, তোমরা বিদ্যা অর্জন করো, তোমরা আর একজনকে জানো। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি ধর্মের নামে কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমার একটি কথা জানা থাকলে অন্যের কাছে পৌঁছে দাও, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, যখন সে লোকটি বললেন, আমি রাসূলের মদিনা থেকে আপনার কাছে এসেছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, শুনে রাখেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। এবার বিদ্যার কথা শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মালায়েকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলম, যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছান, এই বাক্য তিনি প্রথমেই বললেন। সম্মানিত দিনী ভাই বোন, এটাই ঠিক, এটাই চূড়ান্ত যে যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছান। এখন এটাই বুঝতে হবে এই বিদ্যা কোন বিদ্যা, যে বিদ্যা মানুষকে পশু প্রাণী করে দেয়, যে বিদ্যা মানুষকে জুলুম, লুটতরাজ, অন্যায়, দাগাবাজি, ধোকাবাজি শিখায়, সেটাই কি বিদ্যা? যে বিদ্যা বইয়ে লেখা আছে মানুষকে প্রতারণা দেওয়া, ফাঁকি দেওয়া, যেমন পঞ্চম ষষ্ঠ শ্রেণীর একটা বইয়ের একটা বাক্য শোনাই, লেখক লিখলেন, হাতি আর শিয়াল, হাতি আর শিয়াল, জঙ্গলে হাতি ঢুকেছে, সব প্রাণী ভয় পাচ্ছে, সবাই তো আমরা এর নিকটে গিয়ে ধ্বংস হয়ে যাব, মারা যাব, কি বুদ্ধি করা যায়? শিয়ালকে বলল, শিয়াল তখন বলল, ঠিক আছে, আমি এর পথঘাট বের করছি। শিয়াল তখন হাতিকে বলল, আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, কি কথা? নদীর ওই পারে বহু মানুষ আপনাকে স্বাগতম জানাবে, এই জন্য অপেক্ষা করছে, আপনাকে জঙ্গলের রাজা করে দিবে, সেই জন্য অপেক্ষা করছে। তাই তাহলে কি করতে হবে? চলেন, আমি আগে আগে সাঁতার দিয়ে যাব আর আপনি পিছনে পিছনে যাবেন।
শিয়াল তো হালকা, ও তো নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে পার হয়ে গেল। হাতিও রাজা হওয়ার আশায় তার পিছনে ঝাঁপ দিয়ে, হাতি কি আর পার হতে পারবে? এটা হলো লেখকের লিখা। ছাত্রকে ধোঁকাবাজি শিখায়, প্রতারণা শিখায়। এই জামিয়া সালাফিয়া এরকম লেখককে কবর দিতে এসেছে, মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনারা আমার দিনী ভাই বোন, আমি আপনাদের বলতে চাচ্ছি এই জামিয়া সেই জামিয়া, যেই জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের ছেলে মেয়েদের, বাঙালি ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। জাতির বিদ্যার নামে প্রতারণার বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। জাতির বিদ্যার নামে ফাঁকিবাজি, জাতির বিদ্যার নামে ধোঁকাবাজির বিরুদ্ধে লড়বো। সম্মানিত দিনী ভাই বোন, এই বই পুস্তকগুলোই মিথ্যার উপরে তৈরি হয়েছে, যেখানে মানুষকে মিথ্যা শিখিয়ে দেওয়া হয়, প্রতারণা শিখিয়ে দেওয়া হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই বিদ্যা যে অর্জন করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছাবে, এমন কি হতে পারে? যেই ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টটা টাকনোর নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, পাঠশালায় যায়, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছাতে পারে? যে মেয়ে নগ্ন পোশাক পরে আস্কারা মাস্কারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে সেজে, নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে বিদ্যার নামে, তার পায়ের নিচে কি ফেরেশতা পর বিছায়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আইনাল মালায়েকাতা লা তাজু আজনিহাতাহা রিজান তালিবেল ইলম, পৃথিবীর মানুষ শুনে রেখো, নিশ্চয় ফেরেশতাগণ যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে পর বিছায়। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মনে রাখো পৃথিবীর মানুষ, আইনাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজি ওয়ালা হিতান ফি জাওফিল মায়ে, যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই, যা কিছু আকাশে আছে তাদের জন্য ক্ষমা চাই, যা কিছু জমিনে আছে তাদের জন্য ক্ষমা চাই, গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই, পানির মধ্যে মাছ, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা? যে বিদ্যা দাড়ি চাঁচা শিখায়, যে বিদ্যা ধোঁকাবাজি শিখায়, যে বিদ্যা প্রতারণা শিখায়, যে বিদ্যা ফাঁকিবাজি শিখায়, যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায়, সেই বিদ্যা কি এই বিদ্যা? সম্মানিত দিনী ভাই বোন, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইকবাজুল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, আর আয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে পানি, বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহর নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। 20 বছর পূর্বে হাটাববির হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, পৃথিবীর যে কোনো স্থানে যত বিদ্বান ছিল আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি। যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায় না, যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায়, যে বিদ্যা দিয়ে ধোঁকাবাজি, ফাঁকিবাজি, শয়তানি, জুয়াচুরি, লুটতরাজ শেখা যায়, সেই বিদ্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছে। আমরা বলি না বাংলা শিখতে হবে না, আমরা বলি না ইংরেজি শিখতে হবে না, আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস, আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা, ইংরেজি। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 100 নাম্বার পেতে হবে কোরআনে, আর যখন 20 নাম্বার পাবে ইংরেজিতে, তাকে পাস করে দিতে হবে। যদি 90 নাম্বার কোরআনে পাই, তাহলে তাকে পাস দেখাতে হবে না।
একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন, যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে 40,000, যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে 1 লক্ষ। তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে আরো বলেন, মনে রেখো পৃথিবীর মানুষ, ওয়াইন্না ফাজলাল আলেম আলাল আবেদ কা ফাজলি আলা আদনাকুম, নিশ্চয়ই যারা আলেম জ্ঞান চর্চা করে তাদের এবং সাধারণ জনগণের মধ্যে তফাৎ পার্থক্য হচ্ছে আমার এবং সাধারণ মানুষের মধ্যে যেমন তফাৎ। আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মান যেমন একটা সাধারণ দিনমজুর কৃষক মুচি মেথর, ওর মান যেমন, দুইজনের মধ্যে আলেম এবং সাধারণ মানুষের মধ্যে মান মর্যাদা তেমন। তিনি আরো বলেন, ওয়াইন্না ফাজলাল আলেম আলাল আবেদ কা ফাজলিল কামারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের মান মর্যাদা সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন তারকার মাঝে, লক্ষ কোটি তারকার মাঝে হিসাব করা যায় না তারকাকে 15 দিনের চন্দ্র আছে। সেই জন্য এই চন্দ্র যেমন তারকার মাঝে, আলেম তেমন সাধারণের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়াইনাল আলেম ইস্তাগফির লাহু ইন্নাল্লাহা ওয়াল আরজা ওয়াস সামা আহলুল আরজ ওয়াস সামা, সারা পৃথিবীর সব কিছু, আকাশ জমিন যা কিছু আছে, যারা বিদ্যা চর্চা করে এবং আরেকজনকে শিখিয়ে দেয়, তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়া রহমত করেন, ফেরেশতাও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াইনজলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে, তাহারুজুল তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন, ওয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। তিনি আরো বলেন, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। হাত্তা এখন খামসিন ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন, 100 জন, হাজারো নারী, যাদের সাথে অবৈধ সম্পর্ক থাকবে। কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাওয়া, কিয়ামতের লক্ষণ ইয়াতাকারাবুজ্জামান, যুগ ঘন ঘন হবে, ইলকা সব মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে, তাকসরুল তাজহারুল ফিতান, মারামারি, হইচই, দাঙ্গামা, রাহাজানি, এইগুলো সমাজে বেশি হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বিদ্যা থাকবে না, মূর্খতাই মানুষের ভিতরে প্রকাশ পাবে, মানুষ হয়ে যাবে আগাছার মতো, ধান গাছ আর ঘাস আগাছা, মানুষ হয়ে যাবে আগাছার মতো। যাদের কাছে বিদ্যা থাকবে না, বুদ্ধি থাকবে না, তখন তারা বাপকে মারবে, মাকে মারবে, নেতাকে মারবে, আত্মীয় স্বজনকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? তাদের মধ্যে কোনো বিদ্যা থাকবে না, তাদের কোনো জ্ঞান গরিমা থাকবে না। আল্লাহ রাসূল বললেন, না সম্মানিত দিনী ভাই বোন, সেটা এখন এসেছে। তাই এই গতিকে লক্ষ্য করে, এই পরিস্থিতিকে লক্ষ্য করে আপনাদের জামিয়া সালাফিয়ার জোরালো এক দুর্বার গতিতে জোরালো জীবন বাজি রেখে এক প্রচেষ্টার নাম হলো জামিয়া সালাফিয়া।